কিছু বক্তব্য এখানে স্বচ্ছ পানি ঘোলাট হচ্ছে মাঠের। ইসলাম বলছে কেউ যদি কারো ঘরে ফুটে দিয়া তাকায় তার চোখ কি করে দাও, ছিদ্র করে দাও। আমাদের বিজ্ঞ প্রতিপক্ষরা মাথায় রাখবেন। আমাদের এখানে একটি বড় দলের যারা এখন আমাদের প্রতিপক্ষ, তাদের নেতা কিছু বক্তব্য এখানে মাঠকে স্বচ্ছ পানি ঘোলাট হচ্ছে মাঠের। তিনি বলেন আমরা মহিলাদেরকে তালিমের কথা বলে ঘরের ভিতর আইনে তাদের কাছে ভোট চাই, তাদের কাছে বেহেশতের টিকিট বেশি। আমি ওই সম্মানিত মাননীয় নেতার উদ্দেশ্যে বলতে চাই, আপনি নিজ কানে শুনছেন কিনা। আমার রাসূলের একটি হাদিস হচ্ছে, একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য অতটুকু যথেষ্ট যে তিনি যা শুনেন যা চাই না করে তাই বলে বেড়ায়। আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আমরা মহিলাদের যে প্রোগ্রামটা করি, এই প্রোগ্রামটা তালিমের কথা বলে দাওয়াত দিছি, তার একটা ডকুমেন্ট দেন। কারণ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী বডি এখন থেকে প্রায় 2 মাস আগে সিদ্ধান্ত নিয়েছে যে জামাতের সকল প্রোগ্রাম বন্ধ, যত প্রোগ্রাম হবে সব নির্বাচন কেন্দ্রিক, পুরুষ মহিলা যে কোনো সব প্রোগ্রাম হবে ইলেকশন ইলেকশন ইলেকশন। সুতরাং আমরা ইলেকশন কেন্দ্রিক প্রোগ্রাম ছাড়া এখন অন্য কোনো প্রোগ্রামে কাউকে ডাকি না। সুতরাং কোনো নারীকে এই মর্মে আমরা চিঠি দিয়েছি যে অমুক দিন অমুকের বাড়িতে আসেন, তালিম হবে। এই সাম্প্রতিক সময়ে বিশেষ করে সেপ্টেম্বর মাসে এরকম একটা চিঠির কপি দেখান, আর তালিমের কথা বলার পর আসি ভোট চাইছি। সুতরাং আপনার কর্মীরা শৃঙ্খলা ভঙ্গ করে আর তারা আপনার কাছে অসত্য কথা বলে। আমরা একটি দলভিত্তিক রাজনৈতিক দল, আমাদের দলের কাজ হচ্ছে 4টি। প্রথম হচ্ছে দাওয়াত দেওয়া, দ্বিতীয় হচ্ছে দাওয়াত পাওয়ার পর যারা আসে তাদের পরিশুদ্ধ করা, তৃতীয় হচ্ছে তারা যে সমাজে বাস করে এই সমাজকে পরিশুদ্ধ করা, চতুর্থ হচ্ছে ওই সমাজ এই রাষ্ট্রের আওতায় চলে রাষ্ট্রকে পরিশুদ্ধ করা। আমাদের 4 নম্বর কাজটা রাজনীতির কাজ। এখন আমাদের অবশিষ্ট 3টা কাজ স্থগিত, এখন আমরা রাজনীতির কাজটাকে চলমান করতেছি। এরপরও আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো, আপনারা যে কোনো প্রোগ্রাম এখন ওপেন প্লেস, বন্ধের নিয়ে প্রোগ্রাম করবেন, আপনারা ব্যানার ঝুলাবেন, 1টা 2টা কমপক্ষে একটা লেখা থাকবো মহিলা নির্বাচনী সমাবেশ। মহিলাদের কি নির্বাচনী সমাবেশ, বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগ, গোবিন্দপুর কেন্দ্র, বেতিয়াডি কেন্দ্র, আরেয়া ইসৌরা কেন্দ্র, একবারে নাকের আগায় ঝুলে রাখবেন যে এই সমাবেশটা কিসের, যাতে এই মিথ্যাবাদীরা এই কথা বলতে না পারে যে আমরা তালিমের কথা বলে নির্বাচনের কথা বলতেছি। আইনছি কিসের কথা কই, তালিমের কথা কই। আমরা নির্বাচনের কথা কই যে আইনছি ব্যানার প্রতি কেন্দ্রে 2টা করে ব্যানার বানাই ফেলেন, তারিখ দিবেন না, যখনই মহিলাদের প্রোগ্রাম এটা জুড়ে রাখবেন। ইলেকশন পর্যন্ত নির্বাচন ছাড়া আর কোনো প্রোগ্রাম নাই। প্রোগ্রাম প্রাইমারি স্কুলে করেন, তারা রোমের ভিতর ঢুকবে, আপনি রোমে রোমে সাউন্ড বক্স দিবেন, পুরুষরা যদি যান বাইরেতে কথা বলবেন, অর্থাৎ বাড়িতে করলে বড় উঠান বৈঠক মাইক দিয়ে করবেন, অর্থাৎ এখানে ছলছাতুরি কোনো কিছু না। 1 নম্বর, জামাত ইসলামী কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল না। জামাত ইসলামী গোপনে প্রোগ্রাম করার দরকার নাই, কিন্তু ইসলাম বলছে কেউ যদি কারো ঘরে ফুটে দিয়া তাকায় তার চোখ কি করে দাও, ছিদ্র করে দাও। আমাদের বিজ্ঞ প্রতিপক্ষরা মাথায় রাখবেন, যে সে পা দিয়েন না। আপনারা কি করেন আমরা তো তল্লাশি নিই না। আপনাদের কি যুব দলের মিটিং হয়, না কৃষক দলের মিটিং হয়, না ছাত্র দলের মিটিং হয়, আমরা খবর নিতে যাই না। আমরা কোনোদিন আপনাদের নিয়ে নাক গলাই না। গণতান্ত্রিক দেশ, আপনারা ইচ্ছা মতো মিটিং করেন, যা ইচ্ছা তাই বলেন। আমাগরে রাজাকার বলেন, একবার পাকিস্তান ফাটান, একবার যা ইচ্ছা তাই বলেন, কিন্তু আমাদের হানির খবর নেওয়ার জন্য আপনাদের এত মাথা ব্যথা কেন? এরপরে যখন আপনাদের কিউরিওসিটি, আমরা আমাদের আর গোপন কিছু নাই, সব ওপেন। আমি যতগুলো বক্তৃতা দিচ্ছি এখন ফেসবুকে এগুলা ভাইরাল হচ্ছে, আপনি শোনেন আমরা কি বলি। আমাদের নেতাদের প্রোগ্রামগুলো আসতেছে, আমাদের সমস্ত প্রোগ্রামের মেসেজ আমরা ইন্টারনেটে দিচ্ছি, এখানে গোপন কিছু নাই। জামাত ইসলামী ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, জামাত একটা ধর্মীয় রাজনৈতিক দল। জামাত কোরআন সুন্নাহ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। জামাত রাষ্ট্র ক্ষমতা গেলে এই দেশের সংবিধানের ভিত্তি হবে কোরআন সুন্নাহ। আমরা এই দেশে চোরের হাত কাটা আইন বাস্তবায়ন করব, আমরা সুদ নিষিদ্ধ করব, আমরা আদালত থেকে মানব রচিত আইন উৎখাত করে খোদাই আইন দ্বারা বিচার ফয়সালা করব, আমরা পর্দা প্রথা বাধ্যতামূলক করব, আমরা সাদা সন্ত্রাস ঘুষকে চিরতরে বিতরণ করব। এর মাধ্যমে জান্নাতে যাব বলেই আমরা জান্নাতের মেসেজ দিই।
এই কথা আমরা বলি নাই। সূরা সফ খোলেন, আল্লাহ বলেছে এই ধরনের কাজ বাস্তবায়ন করা, হাল আদুল্লুকুম আলা তিজারাতুন তুনজিকুম মিন আযাবিন আলিম। এটা তিজারত, এটা আল্লাহর সাথে ব্যবসা। এই ব্যবসা করলে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সুতরাং ধর্মই আমাদেরকে রাজনীতি করতে বাধ্য করেছে। নবীরা জান্নাতের টিকিট পৃথিবীতে কেউ বেচতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছে, হে আয়েশা, আল্লাহ আমার সাথে কি আচরণ করবে কিয়ামতে আমি জানি না। আমি কি করে জান্নাতের টিকিট বেচবো? আপনাদের কাছে আমি নগণ্য একজন গোলাম। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে কিয়ামতে তার সাথে আল্লাহ কি ব্যবহার করবে এটা তিনি নিশ্চয় দিতে পারেন না। জান্নাতের মেসেজ দিতে বলছে, জান্নাতের বার্তা দিতে বলছে যে এই কাজ করলে জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত হবে নাকি। কিন্তু জান্নাতি কে হবে কে জাহান্নামী হবে এই অঙ্গীকার দেওয়ার এখতিয়ার পৃথিবীর কারো নাই। আমরা কি করে, আমার নিজেরও তো বেহেশতের খবর না, আমি আপনার কাছে কি বেহেশতের টিকিট বেচবো? ঠিক কিনা? সুতরাং তবে আমরা বলতে পারি ভাই এইটা জান্নাতের পথ। নামাজ পড়েন, সৎ পথে উপার্জন করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, জমিনের দিন কিয়ামের কাছে, এটা হলো কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। কিন্তু এই কাজ করলে আপনি জান্নাতে হবেনই এ কথা বলা যাচ্ছে না। এর ফয়সালা একমাত্র কে দিবে? আল্লাহ। তিনি যা মন চায় তা করবেন, ফাআলুল লিমা ইউরিদ। সম্মানিত ভাইরা, এই জন্য যেহেতু আমাদের প্রতিপক্ষরা আমাদের দিকে শকুনের দৃষ্টিতে তাকায়, সেজন্য আমরা প্রতিটি প্রোগ্রাম নেব সতর্কতার সাথে। আমাদেরকে বুঝতে হবে প্রস্তুতি ছাড়া আমরা কোনো প্রোগ্রামের আয়োজন করব না। এ কথা শুনতে রাজি না যে আমরা 300 মহিলা লই প্রোগ্রাম করতেছি, আমরা এখানে 10 জন আছি পুরুষ আর 3 জন অমুক দলের লোক আসে ধমক দিছে, আরে প্রোগ্রাম বন্ডল হয়ে গেছে। কথা কি বুঝে আসছে? এ কথা শোনা যাবে? এ কথা শোনা যাবে না।